হ্যালো সবাইকে, আমি সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে গেলাম। আর এখানে মিনিকে টাটা 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 বলে দিচ্ছি, কারণ আমি যাচ্ছি আমার মামার বাড়ি। সেখানে কেন যাচ্ছি সেটা তোমরা গেলেই দেখতে পাবে। আর এই যে আমি তাড়াতাড়ি বেরিয়ে পড়েছি, কারণ তারা ছিল, কারণ আমি রেডি হতে হতে অলরেডি লেট হয়ে গেছে। আর আমার ট্রেনের টাইমটা ছিল সকাল 6:30। যাক, কোনো রকমে আমি আমার ট্রেনটা পেয়ে যাই। আর এই যে আমি পৌঁছে গেছি চুটকির মধ্যে আমার মামার বাড়ি পাড়াতে। আর এই যে হেঁটে যাচ্ছি। আর এইটাকে দেখো তো, এটা হচ্ছে আমার নাতি। আর যাকে আমি শেখাচ্ছিলাম যে কোনোভাবেই আমাকে দিদা বলো না, আমাকে দিদি বল, কারণ মন থেকে তো আমি নিজেই এখনো বাচ্চা। আর এই দেখো ঝড় তুফান। আর বলে দিই আমি কেন গেছিলাম, আমি গেছিলাম মেলা দেখতে ওই দিনই, যেদিন ঝড় হচ্ছে। আর এরকম ঝড় বৃষ্টি দেখে আমার মন তো পুরোপুরি ভেঙেই গেছিলো, কারণ আমি এসেছিলাম মেলা দেখবো বলে সেই দিন। আর এত বছর পর গেছি মেলা দেখবো, কিন্তু ভেবেছিলাম কোনোভাবেই মেলার দর্শন আর আমার পক্ষে সম্ভব হবে না। কিন্তু যাই হোক, বৃষ্টিটা একটা টাইম পর্যন্ত হয়ে থেমে গেছিলো। বৃষ্টি শেষে গ্রামের এই রকম সুন্দর মনোরম দৃশ্য কার না দেখতে ভালো লাগে। তো আমি সেটা যতটুকু পারলাম তোমাদেরকেও দেখানোর চেষ্টা করলাম। আর যাই হোক, একটু মনে খুশি খুশি ভাব নিয়ে আমি হয়ে গেছি রেডি মেলায় যাওয়ার জন্য। আমি আমার বৌদি আর তার ছেলেমেয়ের সাথে বেরিয়ে যাই মেলার দিকে। আর এই মেলার ভিডিও তোমাদের সাথে খুব তাড়াতাড়ি শেয়ার করব। এটা ছিল ওই যে মেলা হয়েছিল যে মাঠে, সেখানেই এই ফাংশনটা হয়েছিল। তো এখানে নেক্সট ডে আমি চলে এসেছিলাম আমার কাকিমার বাড়িতে। আর এই যে দেখতে পাচ্ছ, আমি চা খুব একটা খাই না, কিন্তু যখন গলার প্রবলেম হয় তখনই খাই। আর এখানেও আমি রেডি হয়ে গেছি বোনের সাথে। কোথায় যাচ্ছি সেটাও তোমরা দেখতে পাবে। আর এই যে আমাদের বাড়ির ডক্টর শারদা হালদার, সে যে এখন সারাক্ষণ 13 ঘন্টা 14 ঘন্টা পড়াশোনা করছে। তো ওকে রেখে আমি আর আমার বোন চলে গেছি ঘুরতে। আর এই যে দোকান, কাকিমাদের দোকান আয়ুর্বেদিকে, এখানে কাকিমা বসে রয়েছে। আচ্ছা, কাকিমার বাড়ির লোকেশানটা হচ্ছে কাশীনগর। কাশীনগর যারা চিনবে ওই এরিয়ার মধ্যে চক্রতীর্থ যে শ্মশান বলে, তার পাশেই অনুকূল ঠাকুরের এই বড় মন্দিরটা, যেটা আমি রাস্তা দিয়ে যেতে যেতে দেখতাম, কিন্তু সেই দিন বোনের জন্য আমি এর ভিতরটা বেশ ঢুকে দেখেছি। খুব সুন্দর মন্দিরটা, বিশাল বড় এরিয়া নিয়ে এই মন্দিরটা রয়েছে। আর এটা হচ্ছে মঠের রাস্তা। এই মঠটাও আশা করি তোমরা চিনবে। আমিও শুনেছি এখানে সন্ন্যাসীর টাইমে প্রচুর ভিড় হয়, ঠিক আছে। আর এখানে আমি এমন টাইমে গেছিলাম যখন প্রসাদও বিতরণ হচ্ছিল, তো কপাল ভালো ছিল, আমিও পেয়ে গেছিলাম। তো এখানে শ্রীকৃষ্ণের বিভিন্ন রকম অবতার রয়েছে ঢোকার মুখে। আর কি সুন্দর, কত পুরনো এখানে বট গাছ, অশ্বত্থ গাছ রয়েছে। বোন বলছিল এই দোকানের চপ ভীষণ ভালো খেতে, তো ও আমাদের সবার জন্য চপ নিয়ে নেয়। আর এখানে এই বৌদির দোকান থেকে আমরা খেয়েছিলাম ফুচকা খাওয়ার পর আমার বোন বাড়ি গিয়ে কালকে সকালে আমাকে ব্রেকফাস্টে ছোলা ভাটুরা খাওয়ার জন্য ছোলা মটর এগুলো সেদ্ধ করে রাখছিল। না, আমি তো রান্নাবান্না খুব একটা পারি না, কিন্তু ও দারুণ রান্না করেছিল। মানে সত্যি ভাটুরাটা জাস্ট মিলিয়ে গেছিলো মুখে দিতে। তো এখানে আমি আর আরেকজন এখানে চিয়ার্স করে নিলাম। আর এই যে আমাদের পড়াশোনা করা ব্যক্তি, পরের দিনও ওরা আমাকে আসতে দেয়নি। আমরাও সেই দিনে খুব মজা করেছিলাম, পাগলামো করেছিলাম, রিলস বানিয়েছিলাম। আমার শেফ বোন আবার আমার জন্য রাতে বানিয়েছিল আলুর পরোটা, যেটা খেতে সত্যি সেটাও খুব সুন্দর হয়েছিল। মানে মিথ্যে বলবো না, সত্যিই খেতে ভালো হয়েছিল। ও রান্নাটা খুব ভালো পারে। আর তারপর ওদেরকে টাটা করে আমি চলে আসি বাড়ি। আর এই যে আমাকে 5 দিন না দেখতে পেয়ে আমাকে চাটুপুটু করতে শুরু করে দিল। আবার দেখা হবে নেক্সট কোনো ব্লগে। তোমরা আমার চ্যানেল লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। চলো।